নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড অলরেডি কালকে চলে এসেছে। আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, লিঙ্কও প্রোভাইড করে দিয়েছিলাম আপনাদের সুবিধার্থে। আশা করি প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছেন ইতিমধ্যে। যারা ডাউনলোড করতে পারেননি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আজকে ভিডিও আলোচ্য থাকবে, এবং তার সাথে সাথে আপনাদের বহু রকম প্রশ্ন, প্রথমত প্রশ্ন বাড়িয়ে আনা যাবে কিনা। পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসে যেমন নিয়ে আসা যায়নি, তেমন কোশ্চেন আনসার লেখার জন্য আলাদা কোনো শিট প্রোভাইড করা হবে নাকি, কোশ্চেন আনসার লিখতে হবে ইত্যাদি ইত্যাদি। ঘড়ি চলবে কিনা, ঘড়ি নিয়ে যাওয়া যাবে কিনা, কারণ টাইমটা খুব ভাইটাল ওখানে। এবং তার সাথে সাথে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা থাকবে। আর তার সাথে সাথে একটা জিনিস বলে দিই, এই ভিডিওটি আমি বানাচ্ছি রাত্রি, প্রায় মধ্যরাতে বলা যায়, রাত্রি 1:30-2টোর দিকে। এবং এই ভিডিওটা আমি খুব সকাল সকাল আপলোড করে দেবো। এই কারণে আপলোড করে দেবো কারণ এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে WBCS-এর ফর্ম ফিল আপ সংক্রান্ত। এখনও পর্যন্ত আমার কাছে বহুজন এমন আছেন যারা জানাচ্ছেন যে WBCS-এর ফর্ম ফিল আপ তারা এখনও করতে পারেনি বিভিন্ন সমস্যার জন্য। এবং সেই সমস্যাটা তাদের সমস্যা নয়, সেই সমস্যাটা ওয়েবসাইটের সমস্যা। অনেকের পেমেন্ট হয়ে গেছে অনেক দিন আগে, তাদের পেমেন্ট এখনও পর্যন্ত ওকে আসেনি। পেমেন্ট মানে এখনও পে নাও অপশান দেখাচ্ছে সেখানটাতে। এবং তার সাথে সাথে আরও অনেকের যাদের মোবাইল নাম্বার এটার সমস্যা ইত্যাদি রয়েছে, মোবাইল নাম্বার যেটা ছিল সেটা বর্তমানে নেই ইত্যাদি ইত্যাদি, ফর্ম ফিল আপ করতে পারছে না। আমি আপনাদের বলবো যে আপনারা কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, একবার আমরা সবাই মিলে ক্যাম্পেইন করে সেটা করে আমরা এক্সটেন্ড করিয়েছি, কিন্তু বারবার যে আমরাই করতে পারবো এমন নয়। এবার আপনাদের যাদের সমস্যাগুলো আপনারা ফেস করছেন, আপনারা কালকে পিএসসি অফিসে গিয়ে নিজেদের সমস্যা সেখানে বলুন, অ্যাপ্লিকেশন দিতে হোক বা যা হোক করে বলুন। এবং তাতে যদি আপনাদের ফর্ম ফিল আপ আপনারা করতে পারেন তো সেটা অবশ্যই দরকার। কারণ মানে 2 বছর ফর্ম ফিল আপ হয় না, তারপরেও ফর্ম ফিল আপের জন্য মানে পরীক্ষায় আপনি হয়তো যোগ্য, আপনি হয়তো পরীক্ষা দিলে পাশ করার যোগ্য, কিন্তু আপনি ফর্ম ফিল আপ জাস্ট করতে পারছেন না, তো তার থেকে খারাপ কিছু হয় না। তো নিজেদের স্বার্থে নিজেরা গিয়ে অবশ্যই জানাবেন, সেটা আপনাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি। এবার আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ব্যাপারটা। পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড প্রথমত অনেকে ডাউনলোড করতে পারছেন না। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন? প্রথমত দেখুন, মোবাইল থেকে ডাউনলোড করার সমস্যা রয়েছে। ফায়ারফক্স ইত্যাদি ব্রাউজার থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মেইনলি ফায়ারফক্স থেকে যদি ডেস্কটপে বা ল্যাপটপে ডাউনলোড করা হয়, ডাউনলোড হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তো সেই তো আপনারা প্রিন্ট আউট করতে কোনো না কোনো সাইবার ক্যাফে যাবেন, তো যখন যাবেন সেখান থেকে ডাউনলোডটা করে নেবেন, তাহলে সমস্যা নেই। যাদের ডেস্কটপ ল্যাপটপের অ্যাভেলেবিলিটি নেই তারা এটা করে নেবেন। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, অনেকে অ্যাডমিট ডাউনলোড করছেন এবং 2টো পেজে চলে আসছে। এটাও আপনারা হয়তো নিজেরা ঠিক করতে পারবেন না, সবাই অত টেকে এক্সপার্ট নয়, তো এটাও আপনারা সাইবার ক্যাফে থেকে করে নেবেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তারপরেও কিছু কিছু কোশ্চেন আসছে যে কোশ্চেন আসা নিয়ে যাওয়া যাবে কিনা, মানে বাড়ি আনা যাবে কিনা, রিস্টওয়াশ ইউজ করা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি। তো প্রথমত যেটা আরও একবার স্মরণ করিয়ে দেওয়ার, যে এক্সামের লাস্ট এন্ট্রি টাইম কিন্তু 11:30, 12টা থেকে এক্সাম 11:30, 11:30টার পরে গেলে কিন্তু আপনাকে কোনোভাবেই ওরা অ্যালাউ করবে না। এবং এরকম জিনিস আমার মানে জানাশোনা অনেকেই রয়েছে যারা ক্লার্কশিপের প্রিলিমসের টাইমের মধ্যে যেতে পারেনি, তারা কিন্তু এক্সাম দিতে পারেনি। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, প্রিলিমস পাস করে এসেছেন, মেন্স দিতে যাচ্ছেন, এই ভুলটা যাতে কোনোভাবেই না হয়। দরকার হলে যে টাইমে বেরোলে আপনি এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন তার 2 ঘন্টা আগে বেরোবেন, ওখানে গিয়ে রেস্ট নিন। এক্সাম সেন্টারে আগে যখন চলে যাবেন তখন দেখবেন আপনার মধ্যে যে টেনশন কাজ করছে, যে ভয় কাজ করছে, সেটা অনেকাংশে কমে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন আগে পৌঁছানোর। 10:30 আগে পৌঁছতে বলেছি, পিএসসি নিজেই লিখে দিয়েছে 10:30 আগে এক্সাম সেন্টারে পৌঁছানোর। আপনার চেষ্টা করবেন তারও আগে এক্সাম সেন্টারে যাতে আপনি পৌঁছে যান, যাতে আপনার কোনো টেনশন না থাকে। দ্বিতীয়ত কয়েকটা জিনিস যেগুলো অবশ্যই নিয়ে যাবেন। প্রথমত অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু অ্যালাউ করবে না। দ্বিতীয়ত একটা জিনিস, অ্যাডমিট কার্ড প্রত্যেকে ডাউনলোড করছেন, অ্যাডমিট কার্ডে চেক করবেন আপনার নাম থেকে শুরু করে কোনো কিছু যেগুলো আপনি ফর্ম ফিল আপ করেছেন তার সঙ্গে কোনো মিসম্যাচ হচ্ছে কিনা, যদি হয় সেটা আপনাকে পিএসসিকে দ্রুত ইনফর্ম করতে হবে। তো সেটা আপনারা করবেন। অ্যাডমিট কার্ড অবশ্যই প্রিন্ট আউট করবেন। অ্যাডমিট কার্ডে অনেকে বলবেন কালার কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ম্যাটার খুব একটা করে না, তবে যদি পারেন একটা কালার করবেন আর 2-3টে তার জেরক্স করে নেবেন। তার কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো মানে সব কিছুই আমি যেটা করি মানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে 2-3টে করে রাখি সব কিছুই, তো সেটা করবেন। দেন ফটো আইডি কার্ড, সেখানে যেমন প্যান, ভোটার থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যা লেখা রয়েছে আর কি, ফটো উইথ আইডি যা রয়েছে সেখানে, সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা অবশ্যই রাখবেন।
এবং যদি ফর্ম ফিল আপে কোনোটা ডিটেলস দেওয়া থাকেন সেটা রাখার চেষ্টা করবেন, নাহলে অন্যটাও রাখতে পারেন। ওখানে এরকম কিছু মেনশন করেনি এখনও পর্যন্ত, তবে চেষ্টা করবেন যদি ফর্ম ফিল আপে কোনোটার নাম্বার দিয়ে থাকেন, ধরুন আধার নাম্বার দিয়ে রেখেছেন, আধারটা নিয়ে যাওয়ারই চেষ্টা করবেন। দেন তার সঙ্গে সঙ্গে দুটো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটো, সব ক্ষেত্রে লাগে না কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। দুটো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটো, তো দুটো স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যাবেন এবং সেগুলো যেন দেখতে আইডেন্টিক্যাল হয়। স্ট্যাম্প সাইজ না হোক পাসপোর্টও নিয়ে যেতে পারেন, কিন্তু দুটো ফটো একই রকম দেখতে আইডেন্টিক্যাল নিয়ে যাবেন। এখনও পর্যন্ত আমার কোনো পরীক্ষায় কাজে লাগেনি, কিন্তু অনেকের অনেক রকম সমস্যা হলে তখন কাজে লাগে, তো নিয়ে যাবেন এটা, যেহেতু ওটা সেটাও বলেছে। এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ, ব্ল্যাক বল পয়েন্ট পেন, প্রত্যেকের কাছে 3টে 4টে 5টা ব্ল্যাক বল পয়েন্ট পেন যেন থাকে। ব্ল্যাক বল পেন যদি বুঝতে না পেরে থাকেন আপনারা যে কোন পেন, জেল পেন, এই পেন সেই পেন, 3-4 টাকা করে যে ইউজ অ্যান্ড থ্রো পেন পাওয়া যায় অগ্নি থেকে শুরু করে এই বিভিন্ন কোম্পানিগুলোর, সেগুলোর ব্ল্যাক পেন, যেটা আপনার লিখতে সুবিধা হচ্ছে বাড়ি আগে লিখে প্র্যাকটিস করে নেবেন, কারণ পরীক্ষার হলে পেন যেন স্মুথলি চলে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং সেরকম কয়েকটা পেন দিয়ে আপনারা নিয়ে যাবেন। ব্লু পেনে লেখা যাবে কিনা বহুজনের প্রশ্ন, যে মানে এই প্রশ্নটা মানে প্রচুর পেয়েছি যে ব্লু পেনে লিখবো। তো আমি সেখানে ওই রুহাম ইসলামের কয়েকটা গানের লাইন কোট করেই তাদের উত্তরটা দিয়েছিলাম যে নীল রঙ ছিল ভীষণ প্রিয়, কিন্তু ওখানে নীল রঙের প্রিয় যদি দেখাতে চান অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে, বিশেষত অ্যান্সার শিট বা অফিসিয়াল যে ডকুমেন্টসগুলো সেগুলোতে ব্লু পেন ইউজ করবেনই না। অনেকের রয়েছে যে অ্যান্সার শিটে ব্লু পেনে লিখতে বারণ করা নেই, তবে আমার সাজেশনস করবেন না, অ্যান্সার শিটেও ব্লু পেনে লিখবেন না, ব্ল্যাক পেনে লিখুন না, কী সমস্যা রয়েছে, ব্ল্যাক পেনে লিখবেন। এবং অফিসিয়াল কাজকর্ম সাধারণত ব্ল্যাক পেনে হয়ে থাকে, তো ব্ল্যাক পেনে লিখবেন। যদিও অ্যান্সার শিটে ব্লু পেনে লেখা নিষেধ, মানে আপনারা যে উত্তর লিখবেন পরীক্ষায় সেগুলো নিষেধ নেই, কিন্তু যেগুলো যে কোডিংগুলো করতে হবে সেখানে অ্যান্সার শিটে, অ্যাটেন্ডেন্স শিটে সেগুলো তো অবশ্যই ব্ল্যাক পেন ইউজ করতে হবে। কী দরকার আমার এত রিস্ক নিয়ে, ব্ল্যাক পেনেই লিখুন, ব্ল্যাক পেনেই এনকোডিং করুন, সব কিছুই ব্ল্যাক পেনে করুন। এই গেল। এবার প্রথমত আরেকটা জিনিস যেটা হচ্ছে রিস্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে কি না। দেখুন, প্রথমত আমি আমার রিস্ট ওয়াচটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার রিস্ট ওয়াচ, যেটা আমি মানে এই রিস্ট ওয়াচটা মানে বহুদিনের পুরনো রিস্ট ওয়াচ। এটা পরে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং তারপরে যত রকম পরীক্ষা যেখানে ওয়াচ অ্যালাউ থাকে, পিএসসি যত পরীক্ষা, WBCS থেকে শুরু করে ইউপিএসসি বেশ অনেকবার দিয়েছি, সমস্ত পরীক্ষা আমি কিন্তু এই ওয়াচটা ইউজ করেই দিয়েছি। এই টাইপের ওয়াচ যদি হয় এটা অ্যালাউড। এই টাইপের বলতে অ্যানালগ ওয়াচ, অর্থাৎ যে ঘড়িতে কাঁটা রয়েছে, কাঁটা জাতীয় ঘড়ি, যেটা মানে কাঁটা দেখে, ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা দেখে আমরা যেটা টাইম নির্ণয় করি, সেই ঘড়ি অ্যালাউড। আবারও বলছি, সেই ঘড়ি অ্যালাউড। পিএসসি এর আগে যতবার ডেপুটেশন দেওয়া হয়েছে সববারই বলেছে যে অ্যানালগ ঘড়ি অ্যালাউড, এবং আমি আজ পর্যন্ত পিএসসির যত পরীক্ষা দিয়েছি কোনো দিন এই ঘড়িটা আমাকে আটকানো হয়নি, অ্যানালগ ঘড়ি আটকানো হয়নি। অ্যানালগ ঘড়ি নিয়ে যাবেন, কোনো ডিজিটাল ঘড়ি চলবে না, কোনো স্মার্ট ওয়াচ চলবে না, কোনো ঘড়ি যেগুলোতে টাইম ওঠে, মানে কাঁটা জাতীয় ঘড়ি নয়, টাইম ওঠে, টাইম ডেট ওঠে, সেগুলোও চলবে না। জাস্ট সিম্পল অ্যানালগ ঘড়ি নিয়ে যাবেন প্রত্যেকে। এবার অনেক অভিযোগ, অনেক জায়গা থেকে অনেক রকম অভিযোগ আসে প্রতিবারই যে আমরা অ্যানালগ ঘড়ি নিয়ে গেছিলাম কিন্তু আমাদেরকে অ্যালাউ করা হয়নি। দেখুন, এই বিষয়ে সেটা মানে মেনলি ম্যাক্সিমাম সেন্টারে যদি আমি বলি 90 to 95% সেন্টারে অ্যালাউ করে দেয়। বাকি জায়গায় এক্সামিনারদের জানা থাকে না অনেক ক্ষেত্রে, তাদের নিজেদের মাতব্বরির জন্য অনেক জায়গায় এরকম ধরনের কাজকর্ম হয়ে থাকে। তো আমি বলবো সেখানে দেখবেন প্রথমত দেয়াল ঘড়ি রয়েছে কিনা সেই এক্সাম সেন্টারে। যদি না থাকে আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করবেন যিনি গার্ডে থাকবেন তাকে, যে স্যার আপনারা যদি ঘড়ি অ্যালাউ না করেন, ঝামেলা করতে যাবেন না, কখনোই ঝামেলা করতে যাবেন না। রিকোয়েস্ট করবেন যে ঘড়ি অ্যালাউ করার জন্য। যদি না করে, পরীক্ষার হলে একদমই ঝামেলা করার দরকার নেই, জাস্ট খুব ভদ্রভাবে নম্রভাবে টিচারদেরকে রিকোয়েস্ট করবেন যে স্যার 5 মিনিট কি 10 মিনিট পর পর আমাদেরকে একটু টাইমটা আপনারা অ্যানাউন্স করে দেবেন, যদি ঘড়ি মানে দেয়াল ঘড়িও না থাকে বা ঘড়ির কোনো অ্যাভেলেবিলিটি না থাকে সেখানটাতে। ক্লিয়ার? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোশ্চেন আনা যাবে কি যাবে না, বাড়িতে কোশ্চেন আনা যাবে কি যাবে না। প্রথমত এই একটা শব্দ পিএসসি লিখেছে, যেটা নিয়ে অনেকে এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে কী হচ্ছে। কোশ্চেন কিউসিএবি লিখেছে, কিউসিএবি লিখেছে, লাস্টে দেখবেন 16 কি 17 নম্বর পয়েন্টে অ্যাডমিটে সেখানে তারা লিখেছে। এই কিউসিএবি কি? কিউসিএবি হচ্ছে কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট। আবার রিপিট করছি, কিউসিএবি কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট, অনেকেই জানেন। তো কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট মানে কি? যে বুকলেটটা আপনাদের দেওয়া হবে সেখানে কোশ্চেনও থাকবে এবং তার নিচে আনসার লেখা জায়গা থাকবে। ধরুন একটা রিপোর্ট লিখতে দিয়েছে, একটা রিপোর্ট, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন করতে দিয়েছে। কোশ্চেনের পরপরই তার
জন্য যথেষ্ট জায়গা দেওয়া থাকবে, সেই জায়গায় আপনাকে অ্যান্সারটা লিখতে হবে, অর্থাৎ কোশ্চেনেই উত্তর লিখতে হবে। দেখবেন বাচ্চাদের যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে, সেখানে দেখবেন কোশ্চেনে অ্যান্সার লিখতে হয়, ঠিক পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই, কোশ্চেনে আপনাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে কোশ্চেন পেপার, এবং ওটা জমাও নিয়ে নেবে, তাহলে কোশ্চেন পেপার কি আনা যাবে না? কোশ্চেন পেপার আনা যাবে। দেখবেন ওই পয়েন্টটা ভালো করে লেখা রয়েছে, কোশ্চেন কাম আনসার বুকলেটের লাস্টের দিকে একটা পেজ থাকবে যেখানে শুধু কোশ্চেনগুলো লেখা থাকবে। পরীক্ষা হয়ে যাওয়ার পর ওই পেজটা ছেঁড়ার বা যাই হোক কিছু সেখানে ছিঁড়ে নেওয়ার হোক বা কেটে নেওয়ার হোক, কিছু ইনস্ট্রাকশন পরীক্ষার হলে দেওয়া হবে আপনাদেরকে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা ছিঁড়ে হোক কেটে হোক যেভাবে হোক ওনারা ইনস্ট্রাকশন দেবেন যখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে। তার আগে কিন্তু কেউ ওই কাজটা করবেন না পাকামো মেরে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই জিনিসটা মানে ওই কোশ্চেনটা আপনারা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবেন, এবং কোশ্চেন কাম আনসার বুকলেট যেটা সেটাকে আপনাকে জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ একটাই থাকবে, আমি আপনাদের বোঝাই একটু ভালো করে, হয়তো বুঝতে পারছেন না। মনে করুন এই একটা কোশ্চেন পেপার, এটা অ্যাকচুয়ালি ইউপিএসসির, যাই হোক এই একটা কোশ্চেন পেপার। এরকম কোশ্চেন পেপার অনেকগুলো পেজ থাকবে পরপর আপনাদেরকে। এরকম প্রথম দিকে ধরুন কোশ্চেন থাকলো, কোশ্চেনের পরে তার আনসার লেখার জায়গা থাকলো, এরকম জায়গায় ধরুন কোশ্চেন লেখা থাকলো, তার নিচে আনসার লেখার জায়গা থাকলো, এরকম করেই পুরো আপনাদের কোশ্চেন কাম আনসার বুকলেটটা থাকবে। এবং লাস্ট যে পেজটা থাকবে, ধরুন আমি কথা বলেছি, এটা লাস্ট পেজ। এই লাস্ট পেজটা যেটা থাকবে সেখানে শুধুমাত্র কোশ্চেন লেখা থাকবে, এবং এই কোশ্চেন লেখা থাকবে যে লাস্ট পেজটায়, এই পেজটা পরীক্ষা শেষ হওয়ার পরে আপনারা ছিঁড়ে হোক কেটে হোক, যেটা পরীক্ষার হলে ইনস্ট্রাকশন দেবে সেটা করে আপনারা বাড়ি নিয়ে আসতে পারবেন। যতক্ষণ না এক্সামিনার থেকে ইনস্ট্রাকশন পাচ্ছেন ততক্ষণ থেকে কিছু কিন্তু করতে যাবেন না। তবে পিএসসির ইয়েতে যেটা লেখা রয়েছে অ্যাডমিটে, যে লাস্ট পেজে যে কোশ্চেন পেপার থাকবে সেটাকে আপনারা বাড়ি নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এবং তার সাথে সাথে কয়েকটা ছোটোখাটো অভিজ্ঞতাও শেয়ার করি। প্রথমত, পরীক্ষা অনেক দূর দূরান্তে পড়েছে। পরীক্ষার হলে গিয়ে দেখবেন মানে বেশিরভাগ জায়গায় যেখানে এক্সামিনাররা ভালো হন না, বা মানে যারা গার্ড দিচ্ছেন বা সেই এক্সাম ভেন্যুতে যার দায়িত্ব রয়েছে, তারা যখন নিজেরা মানে খিটখিটে টাইপের হন বা অনেকে দায়িত্ব নিতে চান না, তো সেখানে কিন্তু সমস্যা হয়। কী সমস্যা হয় দেখুন, পরীক্ষা অনেকের 50 কিলোমিটার 100 কিলোমিটার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরেও অনেকের পরীক্ষা পড়েছে। এবং তাদের ক্ষেত্রে ব্যাপারটা কী, যে মোবাইল তাদের অবশ্যই নিয়ে যেতে হবে। এবং নর্মাল আমার যদি বাড়ির পাশেও এক্সাম পড়ে আমাকেও মোবাইলটা নিয়ে যেতে হয় সময়, মানে আমি কোন এক্সাম সেন্টারে যাচ্ছি তার গুগল ম্যাপ থেকে শুরু করে বিভিন্ন কিছু, অনলাইনে পেমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কারণে লাগে মোবাইল। তো মোবাইল নিয়ে যেতে হয়, ব্যাগ নিয়ে যেতে হয়, কিন্তু ওখানে পিএসসিতে লিখে দিয়েছে যে এইগুলো যদি চুরি হয়ে যায় তার দায়িত্ব কিন্তু পিএসসি নেবে না, এগুলো নিয়ে যেতে নিষেধ করেছে। এবং এই এক্সাম সেন্টারগুলোতে এই ব্যাগ ট্যাগ রাখা ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তর সমস্যা এরা সৃষ্টি করে কিছু সেন্টারে। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। 2021 সম্ভবত লাস্ট যখন মেন হয়েছিল, 2019 পরীক্ষাটা মানে মেন যখন হয়েছিল কোভিড পিরিয়ডে, সম্ভবত 21 দিকে পরীক্ষা হয়েছিল। আমার পরীক্ষা পড়েছিল ওই যাদবপুর থেকে একটু ভিতরে সন্তোষপুর লেক, আপনারা অনেকে চিনবেন। সন্তোষপুর লেকের পাশাপাশি কিছু একটা স্কুল, নাম ভুলে গেছি এই মুহূর্তে। তো সেখানে প্রথমত ছেলে মেয়েদেরকে ব্যাগ রাখতে দেওয়া হচ্ছিল না, যে ব্যাগ কোনো রকমভাবেই রাখা যাবে না এক্সাম সেন্টারের মধ্যে, কোনো রকমভাবে মানে জাস্ট মানে পরীক্ষা রুমের কথা বলছি না, প্রত্যেক স্কুলে একটা তো জায়গা দেওয়া হয় ব্যাগ ট্যাগ রাখার জন্য, রাখতে তারা দেবেন না। রীতিমতো আমরা কয়েকজন মিলে সেখানে সবাই মিলে সোচ্চার হই, এবং আলটিমেটলি তারা ব্যাগটা রাখতে দেন সেখানটাতে। এবং সেই ব্যাগের কোনো দায়িত্ব থাকে না, জিনিসপত্র চুরি হয় কি না হয়। এবং আমি আমার নিজে এত বড় সমস্যায় পড়েছিলাম, আমি আপনাদের বলছি। ব্যাগে আমার টাকা ছিল, মোবাইল ছিল, সৌভাগ্যক্রমে মোবাইলটা আমার বেঁচে যায়, কিন্তু ব্যাগ থেকে টাকাটা চুরি হয়ে গেছিলো। যাই হোক, আমি মানে ফিরতে অসুবিধা হয়নি খুব একটা, যাই হোক সেটা নিয়ে যাচ্ছি না সেই বিতর্কে। তো এরকম কিন্তু হয়, সেই জন্য নিজের জিনিসগুলো যারা পারবেন চেষ্টা করবেন যে কস্টলি জিনিসগুলো না নিয়ে যেতে, টাকাগুলো কাছেই রাখা যায়, খুচরো পয়সাগুলো বাদ দিয়ে, যেগুলো মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না সেগুলো। তো সেরকমভাবে আপনার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এক্সাম সেন্টারে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করা হয়। যেমন ওই যে সেন্টারটা আমি যতগুলো পরীক্ষা দিয়েছি আজ পর্যন্ত, সবথেকে খারাপ সেন্টার বললেও ভুল বলা হয়। কারণ সেখানে যিনি দায়িত্বে ছিলেন, একজন ম্যাম দায়িত্বে ছিলেন, পুরো ভেন্যুর দায়িত্বে ছিলেন, তিনি সারাক্ষণ মাইকে চিৎকার করে যাচ্ছিলেন। এবং ওই স্কুলটাতে মানে মাইক প্রত্যেকটা রুমে, মানে একটা সেন্ট্রালাইজড মাইক করে প্রত্যেকটা রুমে ছোটো ছোটো করে স্পিকার দিয়ে কীভাবে একটা কানেক্ট করা আছে মোটামুটি। উনি সারাক্ষণ মাইকে যত রকম ইনস্ট্রাকশন দেওয়ার, উনি ওনার কলিগদের কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন, এমনকি যদি চা দেওয়ার কথা বলা হয় সেটাও উনি মাইকে বলছেন, এরকম মানে কলিগদের দেওয়ার ক্ষেত্রে। তো এরকম টাইপের কিন্তু প্রবলেম হতে পারে খারাপ যদি সেন্টারে পড়ে। চেষ্টা করবেন সেই সব সেন্টারে যদি আপনার এক্সাম পড়ে, মাথা প্রথমত ঠান্ডা রাখবেন, ঝগড়া ঝামেলা করতে যাবেন না। এক দুবার একটু নম্রভাবে পোলাইটলি রিকোয়েস্ট করে দেখবেন যে সমস্যার সমাধান হচ্ছে কিনা। যদি দেখেন হচ্ছে না,
মাথা ঠান্ডা করে নিজের পরীক্ষায় মন দেবেন। 1 ঘন্টার মধ্যে আপনি ঝামেলা করবেন, আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, তার মানে আপনার পরীক্ষার 12টা বেজে যাবে। তো এইগুলো থেকে দূর মানে নিজেকে ডিট্যাচ করে নিয়ে, মানে প্রথমে অবশ্যই রিকোয়েস্ট করবেন, তারপর ডিট্যাচ করে নিয়ে কিন্তু নিজের লেখাতেই মন দেবেন। এই হচ্ছে ব্যাপার। এর পরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোরও অ্যান্সার দিতে। আর পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, খুব ভালো করে আপনারা প্রিপারেশন নিন এবং নিজের বেস্টটা দিয়ে আসুন। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় সমস্ত টপিকগুলো কমপ্লিট করা। একটা টপিক বিশাল ভালো লিখলেন, বাকিগুলো মানে দেখা যাচ্ছে 4টে আপনি লিখলেন, 2টো লিখলেন না, তার মানে 4টে আপনি ভালো লিখলেন এবং 2টো আপনি লিখতে পারলেন না সময়ের অভাবে। তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে 6টাই আপনি লিখলেন, একটু হয়তো কোয়ালিটি ডিগ্রেডেড হলো, কিন্তু 6টাই আপনি কমপ্লিট করে আসলেন। তো ট্রাই করবেন যাতে 6টা টপিক 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা যায়। 1 ঘন্টা আপনার পুরো টাইম পাবেন না, তার মধ্যে ওই অ্যান্সার শিটের সিগনেচার এটসেট্রা করার জন্য 4-5 মিনিট এদিক ওদিক করে ওই অ্যান্সার শিটে ওই বাবল ফিল করা থেকে এটসেট্রা যদি কিছু মানে যা ইনস্ট্রাকশন থাকবে সেগুলোতে কিন্তু আপনার সময় চলে যাবে। তো 55 মিনিট টাইম ধরে এটা চলবেন। আর একটা প্রশ্ন অনেকের পেয়েছি, সেটা হচ্ছে রিপোর্ট লেখার ক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকবে কিনা। দেখুন এই বিষয়ে আমি বলি আপনাদের, লাস্ট 2016 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বলে একটা বোর্ড গঠন করা হয়েছিল, তারা পরীক্ষা নিয়েছিল। তো তারা যখন পরীক্ষা নিয়েছিল তখন কিন্তু ওই পয়েন্টগুলো দিয়েছিল, একটা রিপোর্ট লেখার ক্ষেত্রে কী কী পয়েন্ট ইনক্লুড থাকতে হবে সেই রিপোর্ট পয়েন্টগুলো দিয়েছিল। আমরা যখন 19 সালে পরীক্ষা দিতে গেছিলাম ঠিক সেভাবেই প্রিপেয়ার করে গেছিলাম, কিন্তু আলটিমেটলি যখন পরীক্ষা হয় তখন পয়েন্ট দেওয়া ছিল না। অর্থাৎ বোর্ড এবং আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘেঁটে দেখেছি, পিএসসির যতবারই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা নিয়েছে, মেন্স পরীক্ষা, কোনোবারই তারা ওই পয়েন্টগুলো দেয়নি। শুধুমাত্র একবার স্টাফ সিলেকশন কমিশন গঠন এই পরীক্ষাটা নিয়েছিল 2016 সালে, তখন তারা পয়েন্টগুলো দিয়েছিল। অর্থাৎ পয়েন্ট আপনাদের দেওয়া থাকবে না। আবারও রিপিট করে দিই, মেন ইম্পর্টেন্ট জিনিস, প্রথমত রিস্ট ওয়াচ, অ্যানালগ রিস্ট ওয়াচ, কাঁটাযুক্ত ঘড়ি সেটা অ্যালাউড, কোনো ডিজিটাল বা স্মার্ট ওয়াচ অ্যালাউড নয়। দ্বিতীয়ত কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট, কোশ্চেনে আপনাদের উত্তর লিখতে হবে। কোশ্চেনের লাস্টের দিকে কোশ্চেন কাম আনসার বুকলেটের লাস্টের দিকে একটা পেজ থাকবে, সেখানে শুধুমাত্র কোশ্চেন লেখা থাকবে। পরীক্ষক যখন বলবেন তখন সেই পেজটা কেটে হোক ছিঁড়ে হোক, যেভাবে বলবেন পরীক্ষক সেভাবে নিয়ে আসবেন। নিজেরা আগে থেকে কিছু করতে যাবে না যতক্ষণ না পরীক্ষকের মানে ওই এক্সাম সেন্টারে যারা গাড়ি রয়েছেন তাদের থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে। আর তৃতীয়ত গুরুত্বপূর্ণ জিনিস কী কী নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন, ফটো আইডি অবশ্যই নিয়ে যাবেন, তারপরে 2টো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট বেশি করে রাখবেন অবশ্যই, যাতে কোনোভাবে নষ্ট না হয় বা ওই এক্সাম হলে গিয়ে আপনাদের সমস্যায় পড়তে না হয়। আর অবশ্যই পরীক্ষার হলে সময় মতো পৌঁছবেন, সময়ের আগে পৌঁছবেন। আগে গিয়ে ওখানে গিয়ে রেস্ট নেওয়া বা যা কিছু, বা গাছতলায় বসেও রেস্ট নেওয়া যায় বা বেঞ্চে বসেও, বা কাছাকাছি স্টেশন থাকলে যে কোনো জায়গায় রেস্ট নিতে পারবেন, কিন্তু ওই এমন যেন না হয় যে আপনার পরীক্ষার সময় পেরিয়ে যাচ্ছে আর আপনি রাস্তায় রয়েছেন, জ্যামে আটকে রয়েছেন, এরকম যেন কিছু না হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। ভিডিওটি বেশ লং হলো, কিন্তু আমি চেষ্টা করলাম সমস্ত পয়েন্টগুলো কভার করার। ধন্যবাদ।